ক্রমশই রাজ্যের পাহাড়ি এলাকায় জনভিত দুর্বল হচ্ছে আইপিএফটির। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মাঝারি ও তৃণমূল স্তরের নেতা কর্মীদের মধ্যে বাড়ছে দূরত্ব। এই সুযোগকে কাজে লাগিয়ে পাহাড়ে নিজের জনপ্রিয়তা বাড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর। গঠন করেছেন উপজাতি বাঁচাও মঞ্চ। এই মঞ্চে ভিড় বাড়ছে আইপিএফটির যুব ও মাঝারি এবং তৃণমূল স্তরের নেতা কর্মীদের। প্রদ্যুৎ কিশোরের এই মঞ্চ ভবিষ্যৎ রাজনীতিতে একটা নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা অভিজ্ঞ মহলের। বিধানসভা নির্বাচনের পূর্বে পাহাড়ে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিল আইপিএফটি দল, কিন্তু নির্বাচনের পরে আইপিএফটির জনপ্রিয়তায় আঘাত আসতে শুরু করে, যার প্রমাণ মেলে এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে। আইপিএফটি দলের শীর্ষ নেতৃত্বদের সাথে মাঝারি এবং তৃণমূল স্তরের নেতাকর্মীদের সমন্বয়ে ফাটল সৃষ্টি হয়। দূরত্ব বাড়তে থাকে নেতা ও কর্মীদের মধ্যে, যার ফলস্বরূপ বর্তমানে পাহাড়ে আইপিএফটি নেতৃত্বকে তেমন একটা গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল কর্মীরা। এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে যখন আইপিএফটির মাঝারি নেতৃত্ব এবং নিচু স্তরের কর্মীরাও সরকার বিরোধী আন্দোলনে নামে, তখনই আঘাত লাগে আইপিএফটির নেতৃত্বের জনপ্রিয়তায়। আর এই সুযোগটা মোক্ষম সময়ে কাজে লাগাতে রাজনৈতিক ময়দানে নামেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। কংগ্রেস নেতা প্রদ্যুৎ কিশোর বার্তা দেন উপজাতি বাঁচাও মঞ্চ তৈরির। আইপিএফটি সরকারে আসার কয়েক মাসের মধ্যেই দলের প্রতি মোহভঙ্গ হতে শুরু হয় উপজাতি যুবকদের। ফলস্বরূপ ক্রমে শক্তিশালী হচ্ছে প্রদ্যুৎ কিশোরের নির্মিত এই মঞ্চটি। এই নবগঠিত মঞ্চে ভিড় বাড়ছে আইপিএফটি নেতাকর্মীদের। এবার আইপিএফটির সঙ্গ ছাড়ার ঘোষণা দিলেন ধলাই জেলার নেতা কৃষ্ণধন দেববর্মা। তিনি শুক্রবার আমবাসা জগন্নাথপুর নিজ বাড়িতে সাংবাদিকদের জানান, আইপিএফটি জনজাতিদের ভোট নিয়ে বিধানসভায় গেলেও জনজাতিদের স্বার্থে কোনো কাজ করছে না। তিনি ঘোষণা করেছেন মহারাজা প্রদ্যুৎ কিশোরের উপজাতি বাঁচাও মঞ্চের সদস্য হয়ে কাজ করবেন আগামী দিনে। জনগণ 184 জন রাজতের কথা বলেই আমাদের সমস্ত উপজাতি ভাই বোনেরা একত্রিত করার পরে আজ ভোট দিয়ে ছাড়া গণতন্ত্রের মাধ্যমে আইপিএফটিকে বিধানসভা পাঠানো, সেই গুলি বর্ষণের আহতদের চিন্তা করেই আমি এই আইপিএফটির সঙ্গে শূন্য করে আমি উদ্যোগটা নিলাম। কৃষ্ণধন দেববর্মার দাবি, আমবাসা এবং কমলপুর দুটো মহকুমার দু একজন আইপিএফটি নেতা ব্যতীত খুব শীঘ্রই এনসি গোষ্ঠী ছেড়ে প্রদ্যুৎ কিশোরের উপজাতি বাঁচাও মঞ্চে যোগ দিতে চলেছে। আর পাহাড়ি রাজনীতির আকাশে এখন আইপিএফটি কালো মেঘ দেখতে শুরু করেছে বলেই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।